সুপ্রভাত, নমস্কার বন্ধুরা। আমি সুতপা, আপনারা দেখছেন মিতলিস কিচেন। আজকে আমি মিষ্টি মুখ করার জন্য একটা দারুণ ধরনের উপাদেয় মিষ্টি তৈরি করব, রসগোল্লা, সবার পছন্দের। আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি, একটা করে কেশরের টিপ আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। এখানে আমি পাউচ প্যাকেট নিয়েছি, এখানে আমি 2.5 কেজি দুধের ছানা কাটবো। প্রথমে কড়াইতে দুধগুলো ঢেলে দিলাম। দুধটা আমি পুরোটা ঢেলে দিয়েছি, এবার গরম হয়ে যাচ্ছে, এবার আস্তে আস্তে ফুটবে। নিচ থেকে নেড়ে দিচ্ছি যাতে না লেগে যায়। এটা পশ্চিমবঙ্গের একটি বিখ্যাত মিষ্টি এবং বাঙালিদের খুবই রসনা প্রেমিক যারা, তারা কিন্তু এই মিষ্টিটা খেয়ে খুব উপভোগ করেন। এটা আমাদের বেশি ওয়েস্ট বেঙ্গলে বেশি তৈরি হয় মিষ্টিটা। দুধটা পুরো ফুটে গেছে। এরপরে আমি, যেহেতু অনেকটা দুধ, লেবু দিয়ে কাটতে পারতাম, অনেকটা দুধ লেবু দিয়ে ঠিক কন্ট্রোল করা যাবে না, তাই আমি একটু ভিনিগার নিয়েছি। ভিনিগার সহযোগে এটা আস্তে আস্তে করে আমি দেবো। একদিকে নাড়তে থাকবো আর একদিকে ভিনিগারটা দেবো। ছানাটা আস্তে আস্তে করে পেটে যাচ্ছে। আর একটু দিতে লাগবে। আস্তে আস্তে সেপারেট হয়ে যাবে, জল আর ছানা আলাদা হয়ে যাবে। আর একটু ফুটলে ছানাটা কেটে যাবে পুরোটা। এবারে আমি ঢেলে নেবো। ছানাটা পুরো সেপারেট হয়ে গেছে জল থেকে। ছানাটা একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে দিচ্ছি, টক জলটাও বেরিয়ে যাবে আর ছানাটা একটু স্টিফ হয়ে যাবে। ছানাটা একটা পাতলা কাপড়ে রেখে ছেঁকে নিচ্ছি জলটা। জলটা একবারে কাপড়ে নিয়ে নিংড়ে নিচ্ছি। এখানে আমি একটা চিনির শিরা বা ছাঁচ তৈরি করে নেব। প্রথমে আমি এখানে 4 কাপ চিনি দেবো। মেজারিং কাপে আমি 8 কাপ জল দেবো। চিনির ছাঁচটা আস্তে আস্তে হতে থাক। এরপরে আমি এদিকে ছানাটা একটু মুথে নেব। এতটা ছানা বেরিয়েছে, অনেকগুলো রসগোল্লা হবে। এই আঙুলে, এই হাতের এই তালুটার উপরের অংশ দিয়ে এটাকে মাখতে লাগবে। এখানে আমি 4 চামচে 3 চামচ ময়দা আছে দিয়ে দিচ্ছি। চিনিটা আস্তে আস্তে গলছে। আমি একটু ছোটো এলাচের গুঁড়ো আর দানা দিয়ে দিচ্ছি একসঙ্গে।
ছানাটা পুরো হাতের তালুর দিয়ে পুরোভাবে মুথে নিয়েছি, সঙ্গে অল্প 2-3 চামচ ময়দা দিয়েছি যাতে স্টিপটা হয়ে যায়, খুলে খুলে না যায়। এরপরে আমি একটু হাতে ঘি মাখিয়ে নেব। একটু একটু করে লুচির মতো লেচি কেটে নেব। গোল পাকিয়ে নেব পুরো। মিষ্টির গোলাগুলো দিয়ে দিচ্ছি। ওই একই ছানা দিয়ে একটা রাজভোগ বানালাম, ভেতরে একটু ছোট এলাচের পুর দিলাম। এটা এবার দিয়ে দিচ্ছি মাঝখানে। রসগোল্লাটা ফুটছে, আমি একটু ঠান্ডা জল দিয়ে দিচ্ছি চারটাতে। আজকে আমার উপস্থাপনা ছিল ছানা রসগোল্লা, প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সামনে তুলে ধরেছি। রসগোল্লাটা ঠান্ডা হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিয়েছি। একটা করে কেশরের টিপ আমি দিয়ে দিয়েছি। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে। অবশ্যই যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন আর আমাকে কমেন্ট করবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।